সীমান্তে রাডার সিস্টেম এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করেছে পাকিস্তান। সিন্ধু নদে বাদ দিলে হামলা করবে হুঁশিয়ারি প্রতিরক্ষা মন্ত্রীর। কমান্ডার্স কনফারেন্সে পাকিস্তানের সেনাপ্রধান বললেন, ভারত যুদ্ধ পরিস্থিতি তৈরি করলে দাঁত ভাঙা জবাব। চলুন দেখে আসি বিস্তারিত। পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ হুঁশিয়ারি দিয়ে বলেন, সিন্ধু পানিবন্ধন চুক্তি লঙ্ঘন করে ভারত যদি সিন্ধু নদের উপর বাঁধ বা এ জাতীয় কোনো স্থাপনা নির্মাণ করে তাহলে ইসলামাবাদ হামলা চালাবে। শুক্রবার পাকিস্তানি সংবাদ মাধ্যম জিও নিউজের নয়া পাকিস্তান টেলিভিশন অনুষ্ঠানে তিনি এই সকল হুঁশিয়ারি দিয়েছেন। খাজা আসিফ বলেন, শুধু বন্দুকের গুলি বা কামানের গোলা ছুড়লে আগ্রাসন হবে না, বহুভাবে আগ্রাসন চালানো যায়। যেমন সিন্ধু নদের পানি প্রবাহ বন্ধ করে দেওয়া, পানি প্রবাহকে ভিন্ন পথে চালিত করাও এক প্রকার আগ্রাসন। এর ফলে ক্ষুধা ও তৃষ্ণার কারণে মৃত্যু হবে লাখো লাখো মানুষের। খাজা আসিফ বলেন, সিন্ধু নদের পানি প্রবাহ আটকাতে যদি তারা বাঁধ বা এই জাতীয় স্থাপনা নির্মাণ করে তাহলে পাকিস্তান সেই স্থাপনা ধ্বংস করবে। তিনি বলেন, তবে আপাতত আমরা আন্তর্জাতিক বিষয়ে বিভিন্ন ফোরামের বিষয়টি নিয়ে আলোচনা করছি এবং নিবিড়ভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। তিনি আরও বলেন, ভারত সরকার কর্তৃক সিন্ধু পানিবন্ধন চুক্তি একতরফাভাবে স্থগিত করার বিষয়ে ইসলামাবাদ সংশ্লিষ্ট অংশীদারদের সঙ্গে যোগাযোগ করবে। প্রতিরক্ষামন্ত্রীর আসন্ন নির্বাচনের পটভূমিতে রাজনৈতিক লাভের জন্য নাটকের জন্য ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তীব্র সমালোচনা করেন। এক প্রশ্নের জবাবে এই মন্ত্রী বলেন, ভারতের উপর বিশ্বব্যাপী চাপ আগের চেয়েও বেড়েছে, তবে এটি বলব না যে হুমকি এড়ানো গেছে। খাজা আসিফ আরও বলেন, নয়াদিল্লি যে আন্তর্জাতিক সমর্থন প্রত্যাশা করছিল তা পেতে ব্যর্থ হয়েছে। মোদী সরকার তাদের মিথ্যা দাবির সমর্থনে প্রমাণ উপস্থাপন করতে পারেনি। আন্তর্জাতিক সম্প্রদায় পাকিস্তানের বিরুদ্ধে মোদীর অভিযোগ প্রত্যাখ্যান করেছে। পাকিস্তানের বিরুদ্ধে ভারতের বাগাড়ম্বরপূর্ণ বক্তব্য এবং অভিযোগের কথা উল্লেখ করে তিনি বলেন, ভারত ক্রমাগত উস্কানি দিচ্ছে, তবে আমরা কেবল প্রতিশোধমূলক পদক্ষেপ নেব। এদিকে কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখায় ট্যাঙ্ক, কামান, গোলা নিয়ে পূর্ণমাত্রায় সামরিক মহড়া চালিয়েছে পাকিস্তানের সেনাবাহিনী। সেই সঙ্গে পহেলগাঁওয়ের ঘটনার জেরে ভারত যুদ্ধ পরিস্থিতি তৈরি করলে দাঁত ভাঙা জবাব দেওয়ার অঙ্গীকার করেছে পাকিস্তানের সেনাবাহিনী। টাইমস অফ ইন্ডিয়া শুক্রবার জানিয়েছে, পাকিস্তান টানা অষ্টম দিনেও নিয়ন্ত্রণ রেখা জুড়ে বিনা উস্কানিতে গুলি চালিয়েছে আর ভারত এর পাল্টা জবাব দিয়েছে। ভারতের সেনাবাহিনী জানিয়েছে, বৃহস্পতিবার ও শুক্রবার রাতে পাকিস্তানি সেনাবাহিনী জম্মু ও কাশ্মীরের কেন্দ্রশাসিত অঞ্চল কুপওয়ারা, বারামুল্লা, পুঞ্চু, নওশেরা এবং আখনুর এলাকার বিপরীতে নিয়ন্ত্রণ রেখা জুড়ে বিনা উস্কানিতে ছোট অস্ত্রের গুলি চালিয়েছে। ভারতীয় সেনাবাহিনীর সৈন্যরা একটি সুশৃঙ্খল ও আনুপাতিক এর জবাব দিয়েছে। পাকিস্তানি সেনারা সীমান্ত আকাশে প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করেছে। এছাড়া গোলন্দাজ ইউনিটগুলোকে সামনের দিকে নিয়ে এসেছে। পাকিস্তান রাজস্থানের লাউঙ্গিওয়ালা সেক্টরের সীমান্তে রাডার সিস্টেম এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করেছে। অন্যদিকে পাক বিমান বাহিনী একই সময়ে 3টি আলাদা মহড়া দিয়েছে। এতে F-16, J-10, JF-17 সহ বড় ধরনের যুদ্ধবিমান মহড়ায় যুক্ত করেছে তারা। 29 এপ্রিল থেকে বিমান বাহিনী এসব মহড়া চলছে। এছাড়া ভারতের সঙ্গে সীমান্তবর্তী লাইন অফ কন্ট্রোলের LOCর কাছে পূর্ণমাত্রার সামরিক মহড়া চালিয়েছে পাকিস্তানের সেনারা। সেখানেও তারা ট্যাঙ্ক, কামান, গোলা, তাজা গুলি দিয়ে মহড়া দিয়েছে। সেনাবাহিনীর সূত্র জানিয়েছে, এটি মহড়া শত্রুপক্ষের যে কোনো ধরনের আগ্রাসনকে কঠোর জবাব দেওয়ার জন্য সাজানো হয়েছে। এতে বিভিন্ন ইউনিটের কর্মকর্তা থেকে শুরু করে সাধারণ সেনারা অংশ নিয়েছেন। এদিকে এক সংবাদ সম্মেলনে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইশহাক দার জানিয়েছেন, পাকিস্তান আগে থেকে যুদ্ধ শুরু করবে না, কিন্তু ভারত যদি করে তাহলে তাদের কঠোর জবাব দেওয়া হবে। তিনি বলেন, বিশ্ব নেতারা সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছেন। সরকার এবং জাতির পক্ষ থেকে আমি স্পষ্ট করেছি, পাকিস্তান প্রথমে কোনো ধরনের উত্তেজনা বৃদ্ধির ব্যবস্থা নেবে না, যুদ্ধ শুরু করবে না। কিন্তু যদি ভারতীয় পক্ষ থেকে এমন কিছু হয়, আমরা অত্যন্ত শক্তির সঙ্গে জবাব দেব। এদিকে দুই দেশের উত্তেজনার মধ্যে বিকল্প রানওয়ের ক্ষমতা যাচাই করতে ভারত উত্তরপ্রদেশের গঙ্গা এক্সপ্রেসওয়েতে বিমান বাহিনীর মহড়া চালিয়েছে। হিন্দুস্তান টাইমস জানিয়েছে, শুক্রবার পরিচালিত এই মহড়ায় বিমান বাহিনীর রাফায়েল থেকে জাগুয়ার সব ধরনের যুদ্ধ বিমানই অংশগ্রহণ করেছে। ANI জানিয়েছে, জাতীয় আপৎকালীন পরিস্থিতি বা যুদ্ধ পরিস্থিতিতে এই এক্সপ্রেসওয়ের বিকল্প রানওয়ে হিসেবে ব্যবহার করার ক্ষমতা যাচাই করতে এই মহড়া চালানো হয়েছে।
প্রসঙ্গত, কাশ্মীরের পহেলগাঁওয়ে সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহতের ঘটনার পর থেকে দুই প্রতিবেশী দেশ ভারত ও পাকিস্তানের মধ্যে তীব্র উত্তেজনা বিরাজ করছে। হামলার জন্য ভারত আনুষ্ঠানিকভাবে পাকিস্তানকে দায়ী না করলেও তাৎক্ষণিকভাবে পাকিস্তানিদের ভিসা বাতিল, কূটনীতিক বহিষ্কার এবং সিন্ধু নদের পানি বন্টন চুক্তি স্থগিতের মতো বেশ কয়েকটি কঠোর পদক্ষেপ দেয়।